রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট নিরসনে রাকসু এবং প্রশাসন চরমভাবে ব্যর্থ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের সুবিধা ভোগ করার কথা, সেখানে শিক্ষার্থীরা সুবিধা তো দূরে থাক, তারা উল্টো বিপদের সম্মুখীন হচ্ছে। বর্তমান সময়ের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সব দিক বিবেচনা করলে একজন শিক্ষার্থীর একটি শহরে থাকতে হলে, মেসে থাকতে হলে তার যেই পরিমাণ খরচ হচ্ছে সেটা অনেক পরিবার বহন করতে পারছে না। অনেক শিক্ষার্থী যার ফলে পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তাদের পড়াশোনা সঠিকভাবে তারা করতে পারছে না। তো এই দায়ভারটা কে নেবে? প্রশাসন নেবে নাকি রাকসু নেবে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা কোনো সিদ্ধান্ত, তারা শুধু মুখেই বলে যাচ্ছে তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা এ নিয়ে কাজ করতেছে, তারা প্রতিশ্রুতি বারবার দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করতে পারতেছে না। তো এই আমার প্রশ্ন হলো, রাকসু এবং প্রশাসন তারা কি করতে চায়? তারা কি আদৌ সংকট নিরসনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, নাকি তারা বারবার শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদেরকে আরও সমস্যার সম্মুখীন করবে? তো আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমাদের সমস্যা সমাধানে তারা কোনো সিদ্ধান্ত না নিতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে পারে, তবে আমরা আন্দোলনের ডাক দেবো ইনশাআল্লাহ। এবং মঞ্চ 24 রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ইনশাআল্লাহ মাঠে সরব হব।